সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় পার্ট ৩ 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ এখান থেকে শুরু করব। পাকিস্তানি সেনারা 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। 25শে মার্চ মধ্যরাতে এই অপারেশন সংগঠিত হলেও মূলত এর প্রস্তুতি চলতে থাকে মার্চের প্রথম দিন থেকেই। 3 মার্চ পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্র ও রসদ বোঝাই এমভি সুয়াদ জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 15 মার্চ থেকে 24শে মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার ভান করে আসলে অভিযানের প্রস্তুতি এবং পর্যবেক্ষণ করেন। অপারেশন সার্চলাইট চূড়ান্ত করেন। অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেল ফরমান আলীকে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ঢাকা শহরের পিলখানা ইপিআর হেডকোয়ার্টার্স এবং রাজারবাগ পুলিশ লাইনের নিয়ন্ত্রণভার পাকিস্তানি সেনাদের গ্রহণ করার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় আক্রমণ, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার, টেলিফোন এক্সচেঞ্জ ও রেডিও টেলিভিশন নিয়ন্ত্রণ, সেন্ট ব্যাংক নিয়ন্ত্রণ, আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার, ঢাকা শহরে যাতায়াত ব্যবস্থা সহ শহর নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানি সেনাদের প্রাথমিক দায়িত্ব। অপারেশন সার্চলাইটের আওতায় রাজশাহী, যশোর, খুলনা, রংপুর, সৈয়দপুর, কুমিল্লা সেনাবাহিনী, ইপিআর, আনসার পুলিশের বাঙালি সদস্যদের নিরস্ত্র করার কথাও উল্লেখ ছিল। চট্টগ্রাম বন্দরে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে রাখাও তাদের লক্ষ্য ছিল। ঢাকার বাইরে এই অপারেশন প্রধান দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। সার্বিকভাবে এই পরিকল্পনা তত্ত্বাবধান করেন গভর্নর জেনারেল তিক্কা খান। পাকিস্তানি সেনারা 25শে মার্চ রাত 11টা 30 মিনিটে ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। ইকবাল হল, বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও জগন্নাথ হল এবং প্রকৌশলী বিশ্ববিদ্যালয় লিয়াকত হলে, বর্তমান সোহরাওয়ার্দী হলে ঢুকে পাকিস্তানি সেনারা গুলি করে ঘুমন্ত অনেক ছাত্রকে হত্যা করেন। ঢাকা হলসহ বর্তমান শহীদুল্লাহ হল, বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা এবং রোকেয়া হলেও তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মার্চের এই গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক সহ 300 ছাত্রছাত্রী ও কর্মচারী নিহত হন। জহুরুল হক হল সংলগ্ন রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী আগুন দিলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। শুধু 25শে মার্চ রাতে ঢাকা 7 থেকে 8 হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। অপারেশন সার্চলাইট পরিকল্পনা অনুযায়ী 25শে মার্চ রাত 1টায় 26শে মার্চ প্রথম পরে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডি 32 নম্বর সড়কের বাসা থেকে পাকিস্তানি বাহিনীরা গ্রেফতার করে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা স্বাধীনতা ঘোষণা এইটা থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।